আজকের পর থেকে লিস্ট ভিউয়ের আর কোনো সমস্যা কারোর থাকবে না ইনশাআল্লাহ, এবং খুব ভালোভাবে বুঝতে পারা যাবে। লিস্ট ভিউ বলতে ম্যাপিং লিস্ট ভিউ, যেটা আমরা ম্যাপ নিয়ে যেটা কাজ করতেছিলাম সেটা নিয়ে, এবং এর উপরে অনেক রকমের প্রজেক্ট তোমরা বানাইতে পারবা। শুধু শুধু কি এরর দিল এগুলা, ভালো লাগে? তখন তো মাথায় একটা জিনিসই ঘুরছে, সেটা হচ্ছে লাল লাল জিনিসগুলো আবার কি। না, এগুলো অনেক সময় কি কম্পাইলার করে, তাই এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে? আচ্ছা ভাই, কম্পাইলার এখানে একটা প্রবলেম জিনিস করে। আবার দেখছি কানেকশন দেয়া, লাইক ইজ এ ওয়েটিং ফর আইবি ক্যাম্প কানেকশন, এটা আবার কি জিনিস? কোনটা? এই যে আপনার ও এখানে এইটা, ওইটা হলো আমার অটো কানেক্ট নিয়েছে এই ফোনের সাথে, হলো পিসিতে আমি হলো ক্যাম ইনস্টল করছি। হ্যাঁ, ওয়েবক্যাম আমি কিনছি, তা সেটা অন হচ্ছে না, তো একটা আপনি কি সফটওয়্যার ডাউনলোড ফোনের করছি। ফোনের ক্যাম দিয়ে কি এটা ইউজ করছেন এখন? এখন এটা ইউজ করতেছি না, কিন্তু ফোনের ক্যাম দিয়ে এই সে ওয়েবক্যাম চালানো যাবে, কিন্তু লাইভ কথা স্ট্রিম হলো করা যে যায়? হ্যাঁ করা যাবে। এটা এখন একটু শেখানো আছে যেটা আমার। সমস্যা যেটা হলো যে আমার পিসির যে ডিফল্ট যে ক্যামেরাটা আছে সেটা কাজ করতেছে না। কেন করতেছে না তার সলিউশন আমি পাচ্ছি না, অনেকদিন ধরে ঘাটাঘাটি করছি। অন্য কোনো ডিভাইসে, মানে অন্য কোনো ইসে দিয়ে দেখছেন ওয়েবক্যাম? ছিলাম, এবং লিস্ট নেওয়ার পরে আমাদের জন্য এক্সেপশন একটা জিনিস দেখা ছিল তার মানে কি আমরা এরকম টাইপের একটা জিনিস নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের হলো ম্যাপ একটা কল করতে হবে, যেহেতু আমরা ম্যাপিং নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে ম্যাপ ইউজ করব। এবং ম্যাপ মানে গতদিন যা যা করছি আমরা আজকে প্রায় সেম করব প্রায়। এখন সেটা ম্যাপিং নিলাম এবং এরকম ম্যাপ কল করলাম, কল করার পরে দেখা যাচ্ছে যে এখানে দুইটা জিনিস নিতে হবে, স্ট্রিং স্ট্রিং অ্যান্ড স্ট্রিং। এই যে আমার সাজেস্টও করতেছে না, হঠাৎ করে ঝামেলা করতেছে। হ্যাঁ, আমার সাজেস্টও করতেছে না, এবং লিস্টে একটা নাম দিলাম যে লিস্ট ডাটা নামেই দিলাম, ঠিক আছে? লিস্ট ডাটা নামে দিলাম, শেষ। তাহলে এই লিস্ট ডাটার ভিতরে আমাদের সে ডাটাগুলো রাখতে হবে, আমরা যে ডাটাগুলো রাখি। এখন কি ডাটা রাখা যায়, সেদিন আমরা কালকে দেখছিলাম, গতদিন দেখছিলাম যে এনিমাল টাইপের নিয়েছিলাম, তাই না? আজকে এনিমাল টাইপের না নিয়ে যে আজকে আমরা হিউম্যান টাইপের কিছু একটা নিই, যেরকম আমাদের নেম, ঠিক আছে? নেম নেম নিলাম, এবং নেমের প্রথম নিলাম মনে করো যে সাদিক, সাদিক, তাই না? আমাদের একটা ডাটা ইনক্লুড করা শেষ, আমরা নেক্সটে যাব। তারপরে দ্বিতীয় নাম্বারে কি আছে, দ্বিতীয় নাম্বারেও নেম দিলাম, নেম দিলাম, এবং ডাটা নাম দিলাম যে তরিকুল, দুটো শেষ। আমরা এটা কপিও করতে পারি, হ্যাঁ, আমরা কপি করেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। তারপর আছে কি জেনে নেব, আর লাস্টে হলো কি মিলন ভাই, মিলন না মিল্টন ভাই যেন, মিল্টন ভাই। আচ্ছা, নেম মিল্টন। আচ্ছা, আমাদের চারজনের ডাটা ইনক্লুড করা কমপ্লিট। এখন আমরা চাচ্ছি কি এই ডাটাটাকে আমরা শো করানোর জন্য, ঠিক আছে? তাহলে আমরা এই ডাটাটাকে কিভাবে শো করব? তার জন্য আমরা বডিতে আমরা যেরকম বডি কল করছি ঠিক সেম ভাবে বডিটা কল করব, এবং এর ভিতরে লিস্ট ভিউ যেটা আমরা নিয়েছিলাম, লিস্ট ভিউ সেই লিস্ট ভিউটাই নেব, লিস্ট ভিউ ডট বিল্ডার।
কতদিন যেরকম নিয়েছিলাম লিস্ট ভিউ ডট বিল্ডার সেভাবেই লিস্ট ভিউ ডট বিল্ডার নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের কনটেক্সট এবং ইনডেক্স এই দুটো জিনিস শো করলো। আচ্ছা এটাকে ভাই, আমরা একটু একটা নিচে নামাই question। দিই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ওই যে আমরা আপনার ওই ডলার ইন্ডেক্স যেটা ইউজ করছিলাম আপনার ওই হ্যাঁ। কাউন্ট বাড়ানোর জন্য, এটা হ্যাঁ। কি যে কোনো জায়গায় ইউজ করা যায়? না, মানে যে কোনো এখন টেক্সট মনে করো দিতে কি পারবো না? যে এখন মনে করো কি যে তুমি কাজ করতেছো এক ক্লাসের ভিতরে, এখন অন্য ক্লাসে যদি তুমি ডিক্লেয়ার করতে চাও সেটা কি নেবে? ওরা নেবে না তো। তোমার সেম ক্লাসের ভিতরে রাখতে হবে। মনে করো তুমি তুমি ইসে থেকে খুলনা থেকে কি বাংলাদেশের খুলনা থেকে কি ঢাকায় 1 মিনিটের ভিতরে আসতে পারবা? আসতে পারবা না। অথবা তুমি খুলনা থেকে কি আমার ওই খাবার দিতে পারবা যে ভাই আপনার খিদে লাগছে আপনি এই বিস্কুটটা নেন? তাই হ্যাঁ, তাহলে বিষয়টা ওরকম যে তোমার যেখানে আছে তুমি 80% কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আর 20% বাকি আছে। গত দিনের মতো অত কোনো ঝামেলা নেই, একবারে ইজি। কি করলাম, লিস্ট ভিউ নিছি, লিস্ট ভিউ ফিল্টার এটা আমরা দেখছি গত দিনেই, সবকিছু রিটার্ন করছি, লিস্ট ফাইল সেটাও ঠিক আছে। এখন আমরা কি করব যে টাইটেলটা দেখব। টাইটেল টাইটেল কি ছিল? টেক্সট, তাই না? টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পরে আমাদের ডাটা দেখাইতে হবে। আমরা ডাটা এতদিন দেখাইছি ডবল কোটেশনের ভিতরে, যেহেতু আমরা ডাটাগুলো এখান থেকে নিচ্ছি, এখান থেকে নেব, তাহলে আমাদের এইখানের যে নামটা, এই নামটা আমাদের এখানে ডিক্লেয়ার করতে হবে। তাহলে নাম দিলাম হলো লিস্ট, লিস্ট ডাটা নামে দিয়েছে, লিস্ট ডাটা অলরেডি চলে আসছে কিন্তু লিস্ট ডাটা। হ্যাঁ, লিস্ট ডাটা আসছে, আসার পরে আমাদের একটা ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট দেওয়ার পরে এখন লিস্ট ডাটা কি কতটুকু দেখাবে, তাই না? লিস্ট ডাটা আমার কি একটা দুটো তিনটে চারটে এরকম দেখাতে যাচ্ছি বা সব দেখাতে যাচ্ছি, তাহলে কতটুকু দেখাবে? আমি বলতেছি আমার লিস্ট ডাটা যতগুলো ডাটা আছে আমার সবগুলোই দেখাবে। তাহলে লিস্ট ডাটা ইন্ডেক্স আকারে আছে, তাহলে ইন্ডেক্সটা আমি কল করলাম। কল করার পরে আবার দিলাম। তারপরে এখন এখানে কথা হলো যে ইন্ডেক্স করছি, ইন্ডেক্স করার পরে আমি কি দেখতে যাচ্ছি, আমরা হলো নেমটা ধরতে যাচ্ছি। এবার আমরা হলো যে এটা মনে করো কি আইডি সিস্টেম, এখানে যে জিনিসটা কল করব সেটা ধরে রাখো আইডি সিস্টেম, এটা কিন্তু অ্যাকচুয়ালি আইডি না। আমি মনে রাখতে বলতেছি যে এটা মনে করো আইডি সিস্টেম, যে আমি যদি নেমটাকে ধরি, আমরা যেরকম এরকম যে আমরা যদি আইডি ধরি তাহলে আমাদের যত আইডি আছে ততগুলো আইডি কিন্তু একসাথে বের হয়ে যায়। যেরকম আমরা এক্সেলে যদি কাজ করি, আমরা যদি আইডিটাকে ধরি তাহলে ওই যতগুলা নামের সাথে আইডি আছে সবগুলো আইডি একসাথে কিন্তু বের হয়ে যায়। তো এখানেও বিষয়টা এরকম যে আমি যদি নামটাকে ধরতে পারি তাহলে যত নাম আছে সেই নামগুলো আমাদের দেখাবে। হ্যাঁ, তাহলে বিষয়টা এরকম হয়েছে। তাহলে আমি নেমটাকে কল করলাম, শুধুমাত্র নেম, কারণ নেমটা এগুলো এখানে আইডির মতো কাজ করতেছে। তাহলে নিলাম, নেওয়ার পর একটা এরর দিয়েছে। এররটা কি? এখানে বলতেছে অ্যাড এ নাল চেক, অ্যাড এ নাল চেক অপারেটর, তাই না? নাল চেক অপারেটর আমি অ্যাড করে দিলাম, আমাদের এররটা চলে গেছে। এখন কথা হলো যে আমাদের এই যে ডাটাগুলো কতটুকু ডাটা দেখাবে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত ডিক্লেয়ার করিনি। আমরা বলেছি আমাদের ইন্ডেক্সে ডাটা আছে এবং সব দেখাবে, এবং ইন্ডেক্সে কতটুকু ডাটা মানে আমাদের যে লিস্ট ফাইলটা কতটুকু পর্যন্ত যাবে সেটা আমি এখন পর্যন্ত কিন্তু বলিনি। তাহলে এই বলার জন্য আমাদের কি আছে? আমাদের বলার জন্য যে আইটেম কাউন্ট আছে। এখন আইটেম কাউন্ট কোন পর্যন্ত যাবে? আমি দেখতে পাচ্ছি এখানে চারটা ডাটা আছে, তার মানে কি আমরা চার আমি কল করলে আমার 4 পর্যন্ত আমার দেখাবে। কিন্তু এখানে যদি মনে করো যে এখানে যদি 100-150টা ডাটা আইটেম থাকে, হ্যাঁ মানে ডাটা থাকে, তা আমি কি গোনা শুরু করব যে এখানে কয়টা আছে, আমি তাহলে সেটা গুনে তারপরে এখানে কাউন্টটা আমি বলে দিই, তাহলে বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে না? তাহলে তার জন্য সমাধানের উপায় কি? তার সমাধানের উপায় হলো যে এখানে যে আইটেম কাউন্টের যে লিস্ট ডাটা ডট লেন্থ, মানে আমার যে লিস্ট ডাটাটা আছে, এই যে ডাটাটা আছে এই ডাটাটা লেন্থ যতটুকু হবে আমার আইটেম কাউন্টটাই ঠিক ততটুকুই কাউন্ট করবে। এটাই হলো আমাদের কাজ ছিল। এখন আমি একটু আউটপুটটা দেখি যে আমার আউটপুটটাকে ভালোভাবে দেখাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা গেল যে আমার আউটপুটটা কিন্তু একবার পুরো কমপ্লিট। সাদিক, তারিকুল, জেনে এবং মিল্টন সবগুলো কিন্তু একসাথে দেখাইছে। তাহলে এই যে কাজটা করলাম, এই কাজটা কি এখন খুব বেশি জটিল হয়েছে গত দিনের থেকে? তবে গত দিনের চেয়ে ছোট মনে হচ্ছে আমার কাছে। মনে হচ্ছে কেন? এটা এর থেকে সহজ এক্সাম্পল আর মানে কোথাও হয় না। পড়ইছে সে 3300 কাজ যে লাইনে করো, কথা হলো যে জিনিসটা কি আমরা বুঝতে পারছি, এর থেকে সহজ জিনিস আর হয় না। মাত্র ধরতে গেলে আমরা এইটাই হলো মেইন জিনিস, ধরতে গেলে এইটাই হলো মেইন জিনিস, এইটাকে আমরা কল করছি। তাহলে একটা লাইনে ভাই, এটা হচ্ছে আইটেম কাউন্ট। আমরা কিন্তু যত আইটেম কাউন্ট নিছি ওখানে একটা সংখ্যা উল্লেখ করে দিছি। এক্স্যাক্টলি এইখানে এই যে লিস্ট ডাটা ডট লেন্থ এইটাই বুঝলাম না।
আচ্ছা বোঝেন, আমি একটু আগে বলছি যে আমার মনে করো কি এই ডাটাটা, লিস্ট ডাটাটা কোথা থেকে আসতেছে? অবশ্যই এখান থেকে আসতেছে না? হ্যাঁ তো এখানে মনে করো কি এইটা তো আমাদের একটা ডাটা, তাই না? তো হ্যাঁ এই ডাটা মনে করো কি চারটা আছে, আমরা গুনতে পারতেছি সহজে যে এটা চারটা ডাটা আছে। এখন মনে করো কি এখানে যে 1000 ডাটা আছে, মনে করো আমি তোমার বস, আমি তোমার ডাটা দিলাম, বললাম যে যে সাদিক তুমি এখানে ডাটা গুলো ইনসার্ট করে দাও। তুমি ডাটা ইনসার্ট করলে, এখন কতগুলো ডাটা আছে তুমি নিজেও জানো না। এখন তুমি কি তাহলে গোনা শুরু করবা যে কয়টা ডাটা আছে? আমি তাহলে গোনা শুরু করি। ওকে তাহলে যদি গুনতে যাও তাহলে তোমার অনেক সময় চলে যাবে না? হ্যাঁ তাহলে এই সময় এবং এই সমস্যা থেকে সমাধানের উপায় কি, যে আমার যে যতগুলো ডাটা আছে সেই ডাটার নামটাকে আমি ধরলাম এবং লেন্থ করে দিলাম, যে আমার যতগুলো ডাটা আছে তার লেন্থ পর্যন্ত যাবে। ওকে এটাই হলো কথা। যে আইটেম কাউন্ট কতটুকু আইটেম কাটবো, যতগুলো ডাটা আছে তত পর্যন্ত যাবে। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আইটেম কাউন্ট কি, আইটেম কাউন্ট হলো আমার যতগুলো আইটেম আছে তার ততগুলো কাউন্ট করবে, তত তার লেন্থ পর্যন্ত যাবে। এইটা হলো, এই হলো তার এক্সপ্লেইন। এটুকু বোঝা গেছে কিনা? হ্যাঁ বোঝা গেছে এইখানে যদি আমি লেন্থ না ইউজ করে আমি যদি 3 দিয়ে দিই, তাহলে দেখি আমাদের রেজাল্টটা কি আসে। তাহলে কি আমাদের 3টা রেজাল্ট দেখাইছে, আমাদের রেজাল্ট ছিল 4টা, আমাদের আরেকটা রেজাল্ট কই তাহলে? আমাদের আরেকটা ডাটা কই? ওই যে বললাম যে আমরা তো জানি না যে এখানে মনে করো যে 1000 ডাটা যদি আমি পাস করতাম, তাহলে তুমি মনে করো গুনতে গুনতে এরকম হলো যে তুমি 1000 ডাটা তুমি গুনতে পারলা না, তোমার গুনায় মনে করো যে 990টা তুমি ডাটা গুনতে পারছো, হ্যাঁ, আর 10টা মনে করো ভুল গেছে। তাহলে সেই 990টা ডাটা যদি তুমি এখানে দেখাতা, তাহলে সেই অ্যাকচুয়াল আউটপুটটা কি তুমি পাইতা? না আরো পাইতা তো না? কিছু কম আসতো আমার হ্যাঁ, কম আসতো, তাহলে তুমি অ্যাকচুয়াল ডাটাটা তুমি পাইতে না। তাহলে এটা কি ঝামেলা না? এটা একটা সমস্যা না? তাহলে অত গোনার দরকার কি? আমি যদি এখানে যদি লিস্ট ডট ডাটা দিয়ে যদি লেন্থ দিয়ে দিই যে এটা যতটুকু লেন্থ ততটুকু পর্যন্তই যাবে, তাহলে আমার হলো যত আইটেম আছে সব দেখাবে। এই 4টা আছে, দরকার হয় আমি আরো একটা ইনসার্ট করতেছি, নেম রিয়াদ। আমি এখানে যত ইনসার্ট করবে আমার আর তাকানোর দরকার নেই। মনে করো তুমি এখানে ইনসার্ট করলা, তাহলে তুমি একটা ইনসার্ট করলা, তাহলে মানে কি তুমি এখানে কেটে দিয়ে 4টা কেটে দিয়ে 5 লিখবা? তাহলে আর সময় যাচ্ছে না? দরকার নেই, তুমি এখানে যত আইটেম অ্যাড করবা তত আইটেমই তোমাকে দেখাবে, আর তোমার এখানে হাত দিতে হবে না। দেখো এখানে রিয়াদ লেখা চলে আসছে কিন্তু। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? জি হ্যাঁ আচ্ছা, বুঝলাম। আমরা তো মনে করো একটা ছোট একটা এক্সাম্পল দিলাম, এখন মনে করো কি আর একটু ডিপলি যাই, যে আমরা এখানে নেম দেখছি, তাই না? তো আমরা আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ, আচ্ছা ওই যে টাইটেলে যে টেক্সট লিস্ট ডাটা ইন্ডেক্স নেম এই লাইনটা একটু বোঝান টাইটেল টেক্সট। আচ্ছা, এখানে বলা হয়েছিল কি যে দেখো যে টাইটেলের ভিতরে আমাদের কি থাকে, অবশ্যই টেক্সট থাকে, তাই না? হ্যাঁ তো টেক্সট থাকে, আমরা টেক্সট কি করছি এতদিনে ডবল কোটেশন দিচ্ছি, ডবল কোটেশনের হ্যাঁ। ভিতরে যাই আমরা রান দিয়েছি তাই আমাদের দেখাইছে, কিন্তু আমাদের এই টেক্সটের ভিতরেই আমার এই জিনিসগুলো দেখাইতে হবে। কন্ডিশন কথা হলো যে আমাদের টেক্সটের ভিতরে এই ডাটাগুলো দেখাতে হবে, কিন্তু আমাদের নিয়ম আবার বলতেছে যে আমি অনেকগুলো টেক্সট নেব না, আমার একটা টেক্সটের ভিতরে সবগুলো দেখাইতে হবে। আমি কি অন্যগুলো টেক্সট নিয়েছি? না আমি একটা টেক্সট নিয়েছি, আমার একটা টেক্সটের ভিতরে আমাকে সবগুলো ডাটাগুলো আমাকে দেখাচ্ছে। তাহলে এই সবগুলো ডাটা দেখানোর জন্য আমি কি করা হয়েছে, আমার যে নামটা লিস্টের যে নাম, লিস্ট ডাটা নামে যে নামটা নিয়েছি সেই ডাটাটাকে প্রথমে বসাইছি এবং আমি বলে দিছি যে আমার এই ডাটাটা কি টাইপের হবে, ইন্ডেক্স টাইপের হবে। ইন্ডেক্স অলরেডি এখানে ইনক্লুড করাই থাকে, ঠিক আছে? তাহলে এটা ইন্ডেক্স টাইপের হবে। মানে ইন্ডেক্স কি, ইন্ডেক্স হলো তোমার অ্যারেতে যে ইন্ডেক্স করা হয়, মানে ইনসার্ট করে যে রাখা হয়, ঠিক আছে? এখন কথা হলো তারপরে যে আমি নেম দিয়েছি, নেমটা কেন দিয়েছি? নেমটা আমি বলেছি যে এটা আইডি টাইপের মতো কাজ করতেছে, যে একটা আইডি ধরলে যে এরকম সবগুলো আইডি পাওয়া যায় সেরকম, যে এখানে আমি নেম সব জায়গায় দেখো কমন জিনিস হলো নেম, আর এখানে ডান সাইডে সব যত যত নাম আছে সেগুলো হলো কিন্তু ইউনিক না, ঠিক আছে? সবগুলো আলাদা আলাদা নেম। তাহলে এইখানে হলো যে নামটাকে যখন আমি ধরতেছি তাহলে সবগুলো নাম একসাথে পেয়ে যাচ্ছি। এখন আরো একটা এক্সাম্পল দিচ্ছি, যে এইখানে নাম দিলাম, তাই না? এবার আমি যদি এজ দিই, এজ, হ্যাঁ, তাদের বয়স কত হবে? ধরলাম সাদিকের বয়স হলো যে 20 বছর। 10 বছর আচ্ছা দিলাম, এটা ওটা ওটা তেমন কিছু না, এজ দিলাম, তারপরে তরিকুল ভাই দিলাম যে 18 বছর, এজ। আচ্ছা জেরেনাপুর দিলাম হলো যে 19 বছর, মিল্টন ভাই সেম।
বছর। আমার দিলাম হলো 24 বছর, ঠিক আছে, 25 বছর দিলাম। এখন কথা হলো যে এইখানে নেমটা, এই নেমটা ছিল সব একই জিনিস ছিল, যে নেমটা সব জায়গায় নেম ছিল আর নামটা গুলো ছিল আলাদা। এবার আমি এজ নিয়েছি, তাহলে এজটা আমি কিভাবে দেখাবো? এজ কিন্তু সব জায়গায় একই লেখা আছে, কিন্তু এখানে ডিফারেন্ট টাইপের যে ভ্যালু গুলো আছে, যে 20, 18, 19, 20, 25 এরকম আছে। তাহলে আমি নেমও দেখাতে চাচ্ছি আবার এজও দেখাতে চাচ্ছি। তাহলে এজটা দেখানোর জন্য আমার তাহলে কি করতে হবে? টাইটেল নিয়েছি, তাই না? এবার আমি সাবটাইটেল নেব, কারণ আমরা লিস্ট টাইল নিয়েছি, লিস্ট টাইলের ভিতরে সাবটাইটেল দেখানোই যায়। সাবটাইটেল টেক্সট। এবার আমি কি করব? সব তোমরা বলো, একজন বলো কি করব? একজন বলো, জেনে নেবো বলুক। আপু দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ বলেন, আমি এখন কি করবো এখানে? এখান থেকে কি করবো? ভুল যাক, সমস্যা নাই, আপনি বলেন, টেনশন নাই। আমি টেক্সট নিয়েছি, আমি চাচ্ছি যে একটু আগে আমরা নেম দেখাইয়েছি, হ্যাঁ, এই যে নাম, এই যে নামগুলো আমি দেখাইছি, আমি চাচ্ছি যে এবার নামের পরে এজ, সবার বয়সটাও যেন দেখানো হয়, এই বয়সটা আমি দেখাতে চাচ্ছি। এবার আমি কি করবো বলেন? কোনো আইডিয়া নেই ভাইয়া। আচ্ছা, কোনো আইডিয়া নেই। তারপর হলো ভাই, তারিকুল ভাই বলেন। ভাই আমাকে বলছেন? হ্যাঁ। আচ্ছা, আমার নাম হচ্ছে তারেক ভাই। আচ্ছা তারেক ভাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তারেক ভাই বলেন। বেশ, সাব ডাটা হবে, লিস্ট ডাটা হবে নাকি? সাবটাইটেল নিয়েছি, এবার আমি চাচ্ছি যে নাম নাম দেখাইছি, তাই না? এবার আমি চাচ্ছি যে এজটা দেখাবো, এজ। তাহলে এজটা আমি কল করতে হবে, এখন আমি এজটা কিভাবে কল করবো আপনি বলেন। ভুল যাক, সমস্যা নেই, আপনি বলেন, একটা কমেন্ট করেন যে এইভাবে। ভাই ওখানে যে লিস্ট ডাটা হয়, ইন্ডেক্স আর নেমের জায়গায় এজ হবে। আচ্ছা, সাদিক। জি ভাই, জি ভাই বলো। যেহেতু এটা আমাদের লিস্ট ডাটা, তাহলে এখানে আমরা লিস্ট ডাটা নিব। তারপর ধর এখানেও যেহেতু এটা ইন্ডেক্সের আওতায় আছে, তাও ইন্ডেক্স না, আর হয়তো আপনার নেমের জায়গায় এজ আসতে পারে। মিল্টন ভাই কিছু বলেন। ভাই আমার ওই সেম উত্তর ছিল। আচ্ছা হ্যাঁ, এবার ঠিক আছে, যে তাহলে হয়তো বা আমরা কিছু হলেও বুঝতে পারছি, ইন্ডেক্স টাইপেরই হবে এবং লাস্টে এজের জায়গায়, নেমের জায়গায় এজ হবে, এবং লাস্টে আমরা বলে দেবো যে এটা হলো নট নাল, ঠিক আছে, যে এটা ফাঁকা না। তাহলে আমরা একটু আউটপুটটা দেখি। ও আচ্ছা, এটা তো খেয়াল করে নিছি, আপনি নালের চিহ্নটাও নিছেন। এটা তো নালের চিহ্নটা হয়েছে যে আমাদের এই জিনিসটা ফাঁকা কিনা সেটা আমাদের বোঝানোর জন্য, যে আমি এখানে নাল চিহ্ন, এটা নট নাল বোঝায়, ঠিক আছে, যে ফাঁকা না। আচ্ছা ভাই, এই চিহ্নটা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি অবশ্যই, কারণ এখানে ওরা ডিটেক্ট করতেছে, এই যে ডিটেক্ট করতেছে এখানে। ও ডিটেক্ট করতেছে, তো আমাদের আউটপুট আসছে, কিন্তু আউটপুট আসছে। আচ্ছা আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু কথা বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আবার আর কি ঢোকার বাকি আছে? হ্যাঁ, আর একটু কোডিং এ ঢুকি। তো এখানে আমরা এজ নিয়েছি, নেম, এজ এবং আরো একটা আইটেম অ্যাড করে দিই। হ্যাঁ, তাহলে এখানে কি আইটেম অ্যাড করা যায় বলেন তো, একজন সাজেস্ট করেন যে এখানে আর কি আইটেম অ্যাড করা যাইতে পারে। ন্যাশনালিটি না, ন্যাশনালিটি কি বা হবে? ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার দেওয়া যায়, ফোন নাম্বার দিলাম, ফোন, তাই না? ফোন দিলাম 01 3 এরকম দিয়ে একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম, যে এই পর্যন্ত আসবে। সবার ক্ষেত্রেই সেম জিনিসটা হবে। হ্যাঁ, ফোন। এটা তো আমরা এর মধ্যে কাজ করতেছি, তাই না?
হ্যাঁ সবগুলোকে ইন্ডেক্সিং আকারে রাখতেছি, এর ভিতরে ইন্ডেক্সিং আকারে রাখতেছি। আচ্ছা এর মধ্যে আমরা এর মধ্যে কোনো ক্লাস ইউজ করছি? ক্লাস তো এই যে আমাদের সকল ক্ষেত্রে সব কিছুই তো ক্লাস। এই যে আমি প্রথমে তো আগে ক্লাস ইউজ করে বসে রয়েছি যে ক্লাসের ভিতরে সকল ইনফরমেশন আমরা রাখতেছি। ক্লাস বলতে আমি অ্যাকচুয়ালি বোঝাইতে চাচ্ছি যে এখানে কোনটা প্রাইভেট কোনটা আপনার যেটা বলে একটা পাবলিক। আচ্ছা প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড, ঠিক আছে। এখন কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেখানে আমাদের ডাইরেক্ট উল্লেখ করে দিতে হয় না যে এটা প্রাইভেট এটা পাবলিক বা প্রোটেক্টেড এরকম, ঠিক আছে। এখানে সেম জিনিসটাই যে আমাদের যে প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড এটা ডিফল্ট ভাবে প্রাইভেট রয়ে গেছে, মানে নাও হইছে। আমরা যদি এটাকে প্রোটেক্টেড করতে চাই বা পাবলিক সরি এটাকে পাবলিক অবস্থায় আছে, প্রাইভেট বা প্রোটেক্টেড যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের আলাদা কোডিং করতে হবে, কিন্তু তখন আমরা কনস্ট্রাক্টর বা ইনহেরিটেন্স এগুলো তখন আমরা ইউজ করব। কিন্তু এখন যেহেতু আমাদের এইসবের দরকার হচ্ছে না, তার মানে আমাদের ওই ভিতরের লাইনে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। এইগুলো যেন চোখের সামনে না আসে ভাই। এক্সি প্লাস এগুলো হলো সামনে বাবা, যে অবস্থা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ ওইগুলো হলো অ্যাডভান্স লেভেল, ওইগুলো ক্লাস করতে করতে সামনে বাবা। আচ্ছা তাহলে আমরা তিনটা আইটেম নিয়েছি, নেম এজ এবং ফোন নাম্বার। আমরা অলরেডি হলো নেম এবং এজটা নিয়েছি, এবার ফোন নাম্বারটা বাকি আছে। এখন কথা হলো যে আমি ফোন নাম্বারটা কোথায় তাহলে বসাতে পারি, একটা আইডিয়া কোনো আছে? আমি একটা কন্ট্রোল এস দিচ্ছি, তোমরা দেখো, দেখে আমাদের জানাও যে এখানের ভিতরে কোন উইজেটের ভিতরে রাখা যায়, কোনো আইডিয়া আছে কিনা। আমরা অলরেডি লিস্ট ভিউ এর ভিতরে তিনটা আইটেম কিন্তু প্রথম দিনেই দেখছিলাম লিস্ট ভিউতে, কি কি মনে আছে? এই কার্ডের মধ্যেই আছে চারটা আইটেম দেখছিলাম লিস্ট ভিউ এর, লিস্ট স্টাইলের ভিতরে চারটা আইটেম দেখছিলাম, চারটা ফরম্যাটে দেখছিলাম, কি কি মনে আছে? আমরা দুইটা ফরম্যাটই এখানে ইউজ করছি, আরো দুইটা ইউজ করতে পারবো সর্বোচ্চ। আপনি হ্যাঁ আরেকটা আছে ওয়ান ট্যাপ, আপনি সেটা দিয়ে হয়তো সর্বোচ্চ লেটারে ক্লিক না ওটা তো পরের কথা, যে ওয়ান ট্যাপ মানে আমি ক্লিক করতেছি, কিন্তু আমি চাচ্ছি আমি ডাটাগুলোকে আমি দেখাবো, শো করাবো। আর একটা আছে না থ্রিল না কি জানো এটা বলে, লিডিং থ্রিল, এগুলো কিন্তু এটা আইকনের ক্ষেত্রে দাও। হ্যাঁ ওটা বলো লিডিং লিডিং আর থ্রিল ওটা ট্রেলিং, লিডিং আর ট্রেলিং ছিল। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এই চারটা জিনিস, আমি এই চারটা জিনিসের কথাই বলতেছিলাম যে আমরা এই চারটা জিনিসের মাধ্যমে আইকনও দেখাইতে পারি আবার টেক্সটও দেখাইতে পারি। তাহলে সেটা হলো আমাদের বিষয়, লিডিংটা এবং ট্রেলিংটা কিভাবে কাজ করে। আমরা যেহেতু এখানে শুধুমাত্র টেক্সট দেখাচ্ছে, আমরা লিডিংটা একটু নিয়ে ইউজ করি। লিডিং ভাই আমি জানতাম না লিডিং আর টেক্সট সারা জীবন হচ্ছে লিডিং এর সাথে আইকন নিয়ে অভ্যস্ত আমরা। হ্যাঁ ওটা মূলত লিডিংটা মূলত টেক্সট আইকনের জন্য বেশি ইউজ করা হয়, কিন্তু আমরা টেক্সটটা আমরা নিয়ে দেখি যে আমাদের অবস্থাটা কি। তাহলে লিস্ট ডাটা সেম জিনিসই, লিস্ট ডাটা ইন্ডেক্স করব এবং কোথায় লিখলাম ইন্ডেক্স এবং লাস্টে দিয়ে দিলাম এটা হলো আচ্ছা এজ। এখন আমরা এজটাকে আমরা লিডিং এর ভিতরে রাখি, হ্যাঁ এজটাকে লিডিং এর ভিতরে রাখি এবং সাবটাইটেলে ফোন নাম্বারটা দিয়ে রাখি ফোন। তাহলে আমাদের আউটপুট একটু দেখি, আউটপুটটা কি আসছে? কিছুটা মিসিং। ও আচ্ছা এজ মিসিং। হ্যাঁ না কোনোটাই মিসিং নেই, যে এজ এই পাশে আছে। তো ওইগুলো তো আপনার অনেকটা মনে হচ্ছে কি জানেন, আপনার এই অ্যারের ইন্ডেক্স না, এবার আমি জিনিসটাকে একটু সুন্দর করে করি বা একটু আলাদা করি, তাহলে বোঝা যাবে। তাহলে র‍্যাপ উইথ উইজেট দিলাম, এবার উইজেটের এখানে কাট দিয়ে দিলাম, একটা কাটটা দিলে এবং একটা এলিভেশন দিলাম, ছোট একটা এলিভেশন দিয়ে দিলাম যেটা হলো 2 বা 3 দিয়ে দিলাম, যাতে অল্প একটু দেখা যায় কিন্তু জিনিসটা যেন সেপারেট হয়। এবার সেপারেট হয়েছে, এবার ঠিক আছে। এবার একটু দেখো যে এখানে সাদিকের ফোন নাম্বার আছে আর বাম পাশে রাখছে আমরা এজটাকে। তো আমরা এটা হলো জাস্ট এক্সাম্পলের জন্য, এজটা তো কখনো বাম সাইডে থাকে না, বাম সাইডে সবসময় থাকে হয় আইকন থাকে না হয় আইডি থাকে, তাই না? তো আমরা মনে করো এখানে আমরা এটা এজ হিসাবে আমরা দিয়ে দিলাম, যেটা এক্সাম্পল আমরা দিয়েছি যার কারণে এটা দিয়েছি। তো এখন কি জিনিসটাকে বোঝা গেছে কিনা? আচ্ছা ভাও আমরা চাইলে আরো একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হলো কি ট্রায়ালিং, তাই না? ট্রায়ালিংটাও অ্যাড করতে পারি। সেই ট্রায়ালিংটা কোথায় দেখাবে? এই যে ডান সাইডে এখানে দেখাবে, সবগুলা ডান সাইডে এখানে দেখাবে। এখন বলো কি? ডান সাইডে যে ডিবাগ লেখাটা আছে এটা উঠাই কিভাবে? আচ্ছা ডিবাগ লেখাটা একবারে সহজ, এই যে মেইনে যাবা,
এই যে আমাদের যে এখানে হোম লেখা ছিল, যেখানে আমরা ক্লাসের নামটা ডিক্লেয়ার করছি, তার উপরে লিখবা ডিবাগ, শুধু ডিবাগ লিখবা, ডি লিখলেই চলে আসতেছে এই যে ডিবাগ ব্যানার মোড শো। হ্যাঁ, এই যে এটাকে ফলস করে দেবা, ফলস। ট্রু আছে, ট্রু মানে কি সত্য, সত্য মানে কি থাকছে, আমরা এটাকে ফলস করে দেবো, ফলস করে দিলে ও মিথ্যা হয়ে যাবে এবং উঠে যাবে, শেষ। এখন এইটা নিয়ে কোনো প্রশ্ন, কারোর কোনো প্রশ্ন আছে কিনা? এইটুকু আমরা যেটা করলাম সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা, যে আমি এটা বুঝি নাই বা এটা কিভাবে হয়েছে? এটা কিন্তু একবারে ছোট এক্সাম্পল, মানে এর থেকে সহজ আর হয় না। বলেন, কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন, এবার অন্তত এবার বোঝা উচিত সবারই যে কিভাবে কাজ করা হয়েছে।